নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপির নাম শসা চিংড়ির ঘন্ট। ফেলে দেওয়া শসা দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। খেতে ভীষণ সুন্দর হয়। আপনারা লাউ চিংড়ি অনেকবার খেয়েছেন, কিন্তু এভাবে শসা চিংড়ি একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করব আপনাদেরও ভীষণ পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনো আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শেয়ার করছি। শসা চিংড়ির ঘন্টর জন্য এখানে দেখুন 1 কিলো ওজনের পেকে যাওয়া শসা নিয়েছি। আপনারা চাইলে নরম কচি শসাও নিয়ে করতে পারেন। এবার এই শসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে একদম সরু সরু করে কেটে নিয়েছি। শসা ঘন্টর জন্য এভাবে শসাগুলোকে কেটে নিতে হবে। আর নিয়েছি 200 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়েছি 50 গ্রাম কাঁচা। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তারপর দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা না বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি দেব না, কারণ যেহেতু শসা মিষ্টি সেজন্য আমি পেঁয়াজটা কম করে দিলাম, তবে আপনারা চাইলে পেঁয়াজটা বেশি দিতে পারেন। এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শসা। এবার দিচ্ছি কাঁচা ছোলা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও ভালো করে 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুন বাটা। আপনারা চাইলে তেলে কষিয়েও নিতে পারেন, তবে এই সময় দিলে টেস্টে সুন্দর আসে আর তার সাথে স্মেলটাও কিন্তু ভালো আসে। শসা থেকে যেহেতু অনেকটাই জল বের হয়েছে, সেজন্য আমি ফ্লেমটাকে এখন হাইতে রাখবো। তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই আছে। এই রান্নাতে আর কোনো মশলা দেব না। এবার শুধু ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা শুকনো হতে আমার মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন টাইম লেগেছিল। রান্নাটা কিন্তু আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে। এই সময় খুন্তি দিয়ে শসাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। হালকা ঝোল ঝোল থাকবে। আমি কিন্তু গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি ঝোল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু ঝোলটাকে আরো কিছুটা পরিমাণে শুকিয়ে নিতে পারেন। শসা চিংড়ি এভাবে কেউ বানালে বুঝতেই পারবেন না যে এটা শসা দিয়ে রান্নাটা করা হয়েছে। আর এই রান্নাটা লাউ চিংড়ি থেকেও কিন্তু বেশি সুন্দর হয় খেতে। আর এটা রান্নার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন, আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন,